স্বপ্নে আপনি যদি দেখতে পান কে আপনাকে জাদু করেছে, আপনি এই বিষয় নিয়ে কোনো ধরনের প্রতিক্রিয়া করতে পারবেন না বা কোনো বাড়াবাড়ি করতে পারবেন না। আপনি শুধুমাত্র জেনে রাখবেন কে আপনাকে জাদু করেছে সেটি। তবে এটির উপরে আপনি শিওর 100% হয়ে যাবেন এমন কোনো কথা নয়। এটার একটা নিয়মকানুন আছে। আসুন নিয়ম কি আমি সেটা বলে দেই। আপনাকে কে জাদু করেছে সেটা মূলত অন্য কেউ আপনাকে বলে দেওয়া, এটা নিয়ম নাই, এটা গুনাহের কাজ। আপনারা দেখবেন অনেক মোল্লা, অনেক কবিরাজ, অনেক তান্ত্রিক, হুজুর, রাকি অনেকেই বলে থাকে যে তোমার অমুক জাদু করে দিয়েছে, নাম বলে দে বা লক্ষণ গঠন এরকমের কিছু আলামত দিয়ে দে। এগুলো আসলে ঠিক নয়, ওরা মিথ্যা বলে। মূলত কে জাদু করেছে এটা অন্য কেউ বলা খুবই কষ্টের বিষয়, খুবই দুঃসাধ্য বিষয়। কিন্তু আপনি যদি নিজে আমল করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সেই খবর দিতে পারেন যদি আপনি আপনার নিজের রুহানি শক্তিকে বৃদ্ধি করে এই আমলের মাধ্যমে আপনি সেটি জানতে চান কে আপনাকে জাদু করেছে। এটি করতে হলে একেবারে সিম্পল আমল। আপনি রাতে ঘুমানোর আগে কিছুক্ষণ আপনার রুহানি শক্তি বৃদ্ধি করতে হবে। অবশ্যই এশার নামাজটা পড়ে নেবেন, আর এর আগের নামাজগুলো অবশ্যই আপনার ঠিক মতো থাকতে হবে। এশার নামাজ শেষ করে আপনি কারোর সাথে কথাবার্তা না করে, খাওয়া দাওয়া শেষ করে আপনি ঘুমাতে যখন যাবেন, ঠিক এর পূর্ব মুহূর্তে আপনি কোনো নীরব স্থানে বসে প্রথমে এই আমল করে নিতে হবে। এইখানে একটি কথা বলে রাখি, অনেক মা বোনেরা প্রশ্ন করে বসবেন, আমার তো ছোট বাচ্চা, ওই বাচ্চা কান্নাকাটি করে, তাহলে আমি কিভাবে করব? দেখুন, আপনাকে কে বলছে করার জন্য? আপনার বাচ্চা কান্নাকাটি করে আপনি পারেন না, আপনি কইরেন না, বা অন্য কাউকে দিয়ে এটা করানোর চেষ্টা করেন না। আপনি নিজে যেদিন পারবেন সেদিন করবেন। এই ধরনের প্রশ্নও কেউ করবেন না। তো নীরব স্থানে বসবেন, বসে প্রথমে দুরুদ পড়ে নেবেন কিছুক্ষণ, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে ইস্তেগফার করে নেবেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ কিছুক্ষণ। তারপরে আপনি যেটি করতে হবে, আল্লাহ রাব্বুল আলামিনের গুণবাচক নামের 4টি নাম একাধারে পড়তে হবে 786 বার। 786 বার কিভাবে পড়তে হবে আমি বলে দিচ্ছি। ইয়া সামিউন বাসির, ইয়া লতিফুন খবীর। এখানে জোড়া জোড়া করে দুইটা দুইটা করে বলা হয়েছে। ইয়া সামিউন বাসির এই হলো 1, ইয়া লতিফুন খবীর হইল 2, 1 2। এইভাবে 786। ইয়া সামিউন বাসির, ইয়া লতিফুন খবীর, ইয়া সামিউন বাসির, ইয়া লতিফুন খবীর, ইয়া সামিউন বাসির, ইয়া লতিফুন খবীর 786 বার পড়ে আবার দুরূদ ইস্তেগফার অসংখ্যবার করে আপনি আপনার মাসনুন দোয়াগুলো পড়ে ডান কাতে শুয়ে পড়বেন। ইনশাআল্লাহ তাআলা ঘুমানোর কিছুক্ষণ পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে জানিয়ে দিবেন কে আপনাকে জাদু করেছে বা করার চেষ্টা করছে। এই ধরনের আলামত আসবে। তবে একদিনেই আপনি শিওর হতে পারবেন না। পরপর 3 রাতে এই আমলটি করবেন। আমলটি যে রাত থেকে আপনি শুরু করবেন সেই রাতটি যেন, প্রথম রাতটি যেন বৃহস্পতিবারের রাত হয়। অর্থাৎ বুধবার গিয়ে যে রাত আসবে সেটা হলো বৃহস্পতিবার, তারপরের রাত হবে শুক্রবার, তারপরের রাত হবে শনিবার। এই 3 রাতে আপনি এই আমলটি করবেন। ইনশাআল্লাহ 3 রাতে যদি একই ব্যক্তি বা একই ব্যক্তিবর্গের চেহারা আপনাকে দেখিয়ে দেওয়া হয়, আপনি 100% শিওর হয়ে যাবেন ওই ব্যক্তি বা ওই ব্যক্তির দ্বারা আপনাকে ব্ল্যাক ম্যাজিক করা হচ্ছে। কিন্তু ঝগড়া বিবাদ করতে পারবেন না, ফাসাদ করতে পারবেন না, এটা নিয়ে মনোমালিন্য করতে পারবেন না। কারণ আপনি কি স্বপ্নে দেখছেন এই কথা নিয়ে যদি আপনি কারো উপরে মামলা করেন, সেই মামলাও গ্রহণযোগ্য হবে না। কারণ আপনি যে স্বপ্নে দেখছেন সেইটার তো কোনো এভিডেন্স নেই, কোনো প্রুফ নেই। অতএব আপনি নিজে নিজে সতর্ক হয়ে যাবেন। কখনোই কোনো হুজুর, মোল্লা, কবিরাজ, রাখি কাউকে জিজ্ঞেস করতে যাবেন না যে ওই জাদুটা আমাকে কে করছে বা কোন পক্ষের মানুষ করেছে, বাপের বাড়ির পক্ষের মানুষ নাকি স্বামীর বাড়ির পক্ষের মানুষ নাকি গ্রামের মানুষ নাকি ঘরের নাকি বাহিরের, এগুলো জিজ্ঞেস করতে যাবেন না। অনেক ভণ্ড মোল্লা কবিরাজ আছে আপনাকে ধোঁকাবাজি করে বলে দিবে বাপের বাড়ির বা স্বামীর বাড়ির বা অমুক তমুক এটা সেটা বলে দিবে, দিয়ে আপনাদের মধ্যে একটা ফাসাদ সৃষ্টি করে দিবে। আসলে সে তার মন গড়া বলল। আশা করি এই ভিডিওতে আপনি বুঝে গেলেন যে কিভাবে আপনি জানতে পারেন কে আপনাকে জাদু করেছে। আমল করুন এবং দেখুন কে আপনাকে জাদু করছে। আশা করি উপকৃত হয়েছেন। সবাই ভালো থাকুন। আল্লাহ হাফিজ।